কার উন্নতি কল্পে জালসা? আল্লাহর বান্দারা কার উন্নতি কল্পে জালসা? বড় দুঃখ ও পরিতাপের বিষয় ৯৬ বা ৯২% মুসলমানের দেশে মসজিদের উন্নতি কল্পে জালসা করতে হয়। এটা বড় আফসোস ও পরিতাপের বিষয়। এই মসজিদে কোটা চালাতে হয়, বড় আফসোস ও পরিতাপের বিষয়। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছে, আরব আমিরাতে ঘুরেছি, কোথাও কোনো মসজিদে কোটা নাই। কি নাই? কি নাই? আরে ভাই, দেশ যখন কোরআন দিয়ে চলবে, দেশ যখন হাদিস দিয়ে চলবে, আল্লাহর আইন আর রাসূলের তরিকায় চলবে, দেশের প্রথম বাজেট এবং আনলিমিটেড বাজেট হবে মসজিদের জন্য। কার জন্য? কিসের মসজিদে কোটা? মসজিদের জন্য আবার কিসের জালসা? কি বলেন? আর আমার দেশের মসজিদগুলো এত অসহায়, এত গরিব, যে এর জন্য জালসা করতে হয়, এর জন্য অক্তে অক্তে কোটা দিতে হয়। ঠিক কি না? আর কিছু বলছে না। ও দেওলাবাসী, কথা বলতে হবে, ঠিক কি না? তাহলে যেই আদর্শ মানলে মসজিদ থেকে কোটা উঠে যাবে, মসজিদের জন্য ফার্স্ট বাজেট হবে, সেই নীতি দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, রাজি আছি তো ইনশাআল্লাহ। সেটা কার শাসন? বলেন, কার শাসন? কারণ আল্লাহর মসজিদ কি গরিব হতে পারে ভাই? রাসূলের মাদ্রাসা কি গরিব হতে পারে? আরে আনলিমিটেড বাজেট হবে মসজিদের জন্য, এরপরে বাঁচলে যা দেশের জনগণ খাবে, আগে আল্লাহর জন্য। কি বলেন? আর আমার দেশে সব জনগণ লুটে পুটে খায়, নেতা নেত্রী বিদেশ পাঠায়, এরপরে বাঁচলে দেশের জনগণ, আর দেশের জনগণ বাঁচলে আল্লাহর মসজিদ। কি বলেন? পুরা উল্টো সিস্টেম। এটার পরিবর্তন চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার রাস্তায়